ভালোবাসা নবীর কদমে কদমে চইলা এখনো নবীর কদমের কাছে শুয়া রইছে। ওমর আমার নবীর কদমে কদমে চইলা আমার নবীরে ভালোবাসা এখনো রওজার পাশে আমার নবীর পায়ের কাছে ঘুমায় রইছে। ও দয়ার আল্লাহ, আমরা এমন হতভাগা, আমাদের নবীর জামানায়ও পাঠাইলা না, আমাদেরকে মক্কা মদিনায়ও পাঠাইলা না। ওই মক্কা মদিনা থেকে 6,500 কিলোমিটার দূর এই বাংলাদেশে বোলা লালমোহনে আমার বাড়ি। মালিক রে, আমি তো নবী পাইলাম না, নবীর দেশেও জন্ম হইল না। এই কষ্ট এই ব্যথা আমাদের থাকতে পারে, এই ব্যথা যেন না আসে। এই জন্যই নবী হাদিস শুনে যায়, মানা হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ও মানা হাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতিরা, আমার সুন্নতরে যারা ভালোবাসবা, আমি নবীরে ভালোবাসলা, আর যে আমি নবীরে ভালোবাসবা, জান্নাতে আমি নবীর সাথেই থাকবা। আরো জোরে বলেন। জান্নাতে নবীর সাথে যদি থাকতে চান, নবীর সুন্নতকে ভালোবাসার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? নবীর সাহাবীরা আমার নবীরে কিভাবে ভালোবাসছে জ্বলন্ত প্রমাণটা দিতে চাই। আব্দুল উজ্জা সকাল একবার নবীর কাছে যায়, বিকেল একবার নবীর কাছে যায়, গোপনে গোপনে কালিমাও পড়ছে, কিন্তু অপেক্ষা করতেছিল তার চাচা যদি কালিমা পড়ে তার আর কোনো বাধা থাকে না। কারণ আব্দুল উজ্জার বাবা মারা গেছে, এখন তার চাচাই তার অভিভাবক। তার বাবা যখন মারা গেছে, তার মায়ের আবার বিবাহ হয়েছে চাচার সাথে। আব্দুল উজ্জা অপেক্ষা করতেছিল কখন আমার চাচা কালিমা পড়বে, চাচাই কালিমা পড়লে আমার কোনো বাধা থাকে না, নিষেধ থাকে না। হঠাৎ করে আব্দুল উজ্জা শুনলো আমার নবী মক্কা ছাইরা মদিনায় চইলা গেছে। যুবক রে, এই সংবাদটা শুই না আব্দুল উজ্জা পাগলের মতো হয়ে গেছে। মক্কা থেকে মদিনা প্রায় 400 কিলোমিটার দূর। এখন আমি নবীরে কেমনে দেখব? আগে তো সকালে একবার দেখতাম, বিকেলে একবার দেখতাম, এখন তো নবী মক্কায় নাই, নবী মদিনায় চইলা গেছে, আমি কেমনে নবীরে দেখব? আব্দুল উজ্জা একটা দৌড় মাইরা সব ভয় ভীতি দূর কইরা চাচার সামনে দাঁড়ায় গেছে। আব্দুল উজ্জা বলে, চাচা গো, বেয়াদবি নিয়েন না গো চাচা, আপনার একটা কথা বলতে চাই। বাতিজা কি বলবা বলো। চাচা, আমি অপেক্ষা করতেছিলাম আপনি কখন কালিমা পড়বেন, আপনি যদি কালিমা পড়েন আমার কোনো বাধা থাকে না। চাচা গো, আমি আগে সকালে একবার নবীর দেখতাম, বিকেলে একবার দেখতাম, ওই নবী মক্কা ছেড়ে মদিনায় চইলা গেছে। চাচা, ওই নবীরে না দেখলে আমি বাঁচবো না, বাঁচবো না। চাচা গো, আমি নবীরে কেমনে দেখবো? আপনি আমার একটু অনুমতি দেন, এই মক্কা ছাইরা আমি আমার নবীরে দেখার লেখা আমি মদিনায় যাইতে চাই, আমি মদিনায় যাইতে চাই। চাচা গো, আপনি অনুমতি দিয়া দেন, আমি মদিনায় যাব, আমি আমার নবীরে দেখব। চাচা বলে, ভাতিজা, মদিনায় যাইবা, নবী দেখবা, ভালো কথা, যাইতে পারবা, একটা শর্ত আছে। ও চাচা, কি আবার শর্ত? তোমার বাবার যত সম্পত্তি আছে সব সম্পত্তিগুলা আমার নামে দলিল কইরা দিবা, তাইলে তুমি মদিনায় যাইবা, আমি বাধা দিব না। ও চাচা, আপনি তো জানেন না, জানেন না, আমার দিলের ভিতরে আমার সম্পদের মায়া বেশি না, আমার দিলের ভিতরে আমার নবীর ভালোবাসা বেশি, নবীর ভালোবাসা বেশি। চাচা গো, সব সম্পত্তি আপনারে দিয়া দিলাম, আমি মদিনায় যাব, পারমিশন দেন। চাচা বলে, ভাতিজা, সম্পত্তি দিলাম, সম্পত্তি পাইলাম, ভাতিজা মদিনায় যাইবা, তোমার যে বিয়ে করাইছিলাম আমি, বিয়েটা করাইছি, ওই বউ নিয়ে যাইতে পারবা না। চাচা, তাহলে কি করব? বলে, বউরেও রাইখা যাইবা। ঠিক আছে, রাইখা গেলাম বউ, আমার দিলে আমার বউর চাইতে আমার নবীর ভালোবাসাটা বেশি, রেখে দিলাম বউ, বউর দরকার নেই, আমি মদিনায় যাব, আমি আমার নবী দেখব, নবীর না দেখলে আমি বাঁচবো না। এবার চাচা বলে, ভাতিজা মদিনায় যাইবা, ভালো কথা, গায়ের ভিতরে যে পোশাকগুলো আছে এগুলাও খুইলা আমারে দিয়া যাও, আমার টাকা এখানে জামা গায়ে দিয়া মদিনায় যাইতে পারবা না। এবার আব্দুল উজ্জা গায়ের জামাটা খুইলা চাচার হাতে ধরায় দিছে। চাচা গো,
আপনার জামাটাও দিয়া দিলাম, পায়ের জুতা জোড়া খুইলা চাচার সামনে রাইখা দিছে, ও চাচা নেন জুতাও দিয়া গেলাম, চাচা আমি মদিনায় যাই। এবার বদমাইশ চাচা বলে ভাতিজা পরনের লুঙ্গিটাও দিয়া যাও, ও চাচা গায়ের জামা দিলাম, পায়ের জুতা দিলাম, পরনের কাপড়টাও যদি দিয়া দেই, আমি এই অবস্থায় কেমনে নবীর সামনে দাঁড়াইব? উলঙ্গ হইয়া আমি কেমনে নবীর সামনে দাঁড়াইব? চাচা গো পরনের কাপড়টা নিয়েন না। বদমাইশ চাচা কোনো কথা শুনে না, একটা টান মাইরা পরনের কাপড়টা খুইলা হাতের ভিতরে চাবুক নিয়া এমন ভাবে মারতে শুরু করছে, ও আমার আশিকে রাসূল ভাইরা রে, মারতে মারতে আব্দুল উজ্জারে রক্তাক্ত কইরা আব্দুল উজ্জা বেহুশ হয়ে জমিনে পইরা রইছে। দীর্ঘ সময় পর হুঁশ ফিরছে। আব্দুল উজ্জা টাকা দেখে পরনের ভিতরে কোনো কাপড় নাই, তারে বেহুশ কইরা রক্তাক্ত কইরা চাচায় চইলা গেছে। আব্দুল উজ্জা চিন্তা করলো সবাই আমার পর হইতে পারে, মায় তো কোনোদিন পর হইতে পারে না। একটা দৌড় দিয়া ঘরের সামনে দাঁড়াইয়া মায়ের বলে, মা আমি মদিনায় যাব রে মা, আমি আমার নবীরে না দেখলে আমি বাঁচবো না রে মা। আমার চাচা আমার সব নিয়ে গেছে, আমার পরনের পোশাকটাও নিয়ে গেছে, মাগো একটা কাপড় দিবানি। এবার মা দুঃখিনী ঘরের ভিতর থেকে একটা চাদর দুই টুকরা কইরা জানালা দিয়া দিয়া দেয়, তাড়াতাড়ি চইলা যা, আর তুই আসবি না আমার সামনে, যা তুই মদিনায় চইলা যা। আব্দুল উজ্জা লজ্জাস্থানটা ডাকিয়া ওই যে মদিনায় পাড়ি জমাইছে বাবা, দীর্ঘদিন আহারে মরুভূমির রাস্তা দিয়া খালি পায়ে হাঁটতে হাঁটতে দীর্ঘদিন সফর কইরা গভীর রাত্রে আব্দুল উজ্জা মদিনায় পৌঁছে গেছে, মদিনায় পৌঁছে গেছে। ও আমার আশিকে রাসূল বাবাজিরা, তোমাদের মনটা কি চায় না মদিনায় যাইবা? ও দাড়ি পাকা আব্বাজানেরা, মনটা কি চায় না মরার আগে একবার নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমার নবীর একটা সালাম দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। মনটাই কি চায় না বাবা? যদি মনটাই চায় আজকের মাহফিলে বৈশা বৈশা চোখের পানি জড়াইতে থাকেন, বলতে পারেন শরীয়তপুরি ভাই আমি নওদার মানুষ, লালমোহনের মানুষ, আমি গরিবের ছেলে, পরের জমিতে কামলা দেয়, আমি চার দোকানদারি করি, আমি পান বিক্রি করি, আমি রিক্সা চালাই, ভ্যান গাড়ি চালাই, আমি কেমনে মদিনায় যাব? মদিনায় যাইতে টাকা লাগে না, টাকা লাগে না, কপাল লাগে, কপাল। কথা বলেন ঠিক কিনা? আমি আপনাদের পায়ে হাত রাইখা বলে যাই, যদি চোখের পানিটা জড়াইয়া আমার মাওলারে বুঝা বলতে পারেন গো বাবা, আমার আল্লাহ আপনারে মরার আগে অবশ্যই মদিনা দেখাইব। যুবক এক নজরে তাকায় থাকো, এখন কাঁদতে বলছি কাঁদবা, চোখের পানি ঝরায় বলবা আল্লাহ আমি মরার আগে মদিনা দেখাও, মরার আগে তোমার ঘরটা তাওয়াফ করাও, মরার আগে আমার আরাফায় নেও রে মাওলা। অবশ্যই আল্লাহ তোমার ডাকটা শুনবে। যুবক রে, আব্দুল উজ্জা গভীর রাত্রে মদিনায় যাইয়া মসজিদে নববীর বাহিরে বইসা রইছে। ফজরের সময় হযরতে বিলাল যখন মসজিদের মিনারায় আজান দিয়া দিছে, আমার নবী রুম থেকে বের হইছে ফজরের ইমামতি করবেন নামাজের জন্য। আমার নবী তাকায় দেখে চুলগুলো এলোমেলো, পাগলের ভেষ ধরে একটা যুবক বইসা রইছে। নবী বলে, কে তুমি, কি তোমার পরিচয়? আব্দুল উজ্জা কান্দে আর বলে, নবী গো আমারে কি চিনেন না? আমি আপনার আব্দুল্লাহ গো নবী, আমার নাম আব্দুল উজ্জা, আপনি নাম দিছেন আব্দুল্লাহ। আমার নবী বলে, আমার আব্দুল্লাহ তো সকালবেলা এক পোশাক পইরা আমার কাছে আসতো, বিকেলে আরেকটা পইরা আসতো, শিল্পপতি বাবার একমাত্র ছেলে, অডেল সম্পদের মালিক, তোমার এই অবস্থা কেন? আব্দুল উজ্জা কান্দে আর বলেন, নবী গো আপনারে ভালোবাসা সব সাইরা দিছি গো নবী, আমার সম্পত্তি সাইরা দিছি, বিবিরেও সাইরা দিছি, আমি সব সাইরা আপনারে ভালোবাসা আমি মদিনায় চইলা আইছি, মদিনায় চইলা আইছি। নবী গো
আপনারে না দেখলে আমি বাঁচবো না, এই জন্য আমি মদিনায় চইলা আসছি। আমার নবী নিজের ব্যবহৃত 2টা জুব্বা তারে দিয়া দিল, নাম হয়ে গেল আব্দুল্লাহ জুল বাদাতাইন। 2টা জুব্বা নবী তারে হাদিয়া দিছে। এই আব্দুল উজ্জা এক যুদ্ধের ভিতরে যায় যুদ্ধ করতে করতে শহীদ হয়ে গেছে। আমার নবী নিজে কবরের ভিতরে নাই মা, হাত 2টা বাড়ায় দিছে, আমার সাহাবীরা দে দে আমার আব্দুল্লাহর লাশটা আমি রহমতের নবীর হাতের ভিতরে দিয়া দে। যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা বাড়ি ঘর সাইরা দিল, যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা বিবিরে সাইরা দিল, যে আব্দুল্লাহ আমারে ভালোবাসা সম্পত্তি সাইরা দিয়া আমি নবীর মহব্বতে বইরা মদিনায় সুইটা আছে, মদিনায় সুইটা আছে। আমার সাহাবীরা রে, আমার আব্দুল উজ্জার লাশটা আমার হাতে দিয়া দে। আমার নবীর নিজে কবরের ভিতরে শোয়া দেয়। ও আমার বাপ হারা বাইরা, ও আমার মা হারা বাইরা রে, আমি জানি না এই মজলিসে তোমাদের কার মা নাই, তোমাদের কার বাবা নাই। যদি আল্লাহরে ভালোবাসতে চাও আগে নবীরে ভালোবাসো, নবীরে যদি ভালোবাসতে চাও নবীর সুন্নত ভালোবাসো।